হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো যে হিজবুত তাহরির মিছিলে পুলিশের বাধা এবং সেনাবাহিনীর বাধা। যত আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাই বাধা দিয়েছে হিজবুল তাহরির মিছিলে। বলি কেন বাধা দিয়েছে? এই হিজবুত তাহরির বাংলাদেশে কোনো সংগঠন প্রকাশ্যে কোনো কিছু করা যাবে না। এটা আইন করা হয়েছে। যদি প্রকাশ্যে এটা করে তাহলে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ আছে না, ফৌজদারি অপরাধের শামিল। কিন্তু এই যে হিজবুত তাহরির কিন্তু পৃথিবীতে যত সংগঠন আছে সব দেশে কিন্তু বর্তমানে নিষিদ্ধ করা আছে। ঠিক আছে, তো এটা হলো প্রথমে জর্ডানে ওইটা নিষিদ্ধ করছে, পরে একে সবাই, যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আফগানিস্তান সব দেশেই হিজবুত তাহরির কোনো সংগঠন থাকতে পারবে না, ওখানে কোনো আলোচনা করতে পারবে না, এরকমভাবে ঘোষণা দেওয়া আছে। কিন্তু হঠাৎ করে এই রমজানের আজকে বাংলাদেশে 6-7 রমজান বা 6 রমজানের দিন এইভাবে যে হিজবুত তাহরির যে মিছিল বা যে শক্তি জানান দিছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। এটা হলো যে একটা অশান্তি সৃষ্টি করার। বাংলাদেশে এমনি তো অশান্তিতে একটু অশৃঙ্খলা হয়ে রয়েছে। শৃঙ্খলা কোন নয়, বাংলাদেশে এখন শৃঙ্খলাবদ্ধ নাই, অশৃঙ্খলা চলতেছে। তো ওই অশৃঙ্খলা দেশের ভিতরে, এই রোজার ভিতরে আবার হিজবুত তাহরির এই মিছিলটা আপনারা কিভাবে দেখেন কমেন্টে জানাবেন। আমি তো মনে করি হিজবুত তাহরির কোনো প্রয়োজন ছিল না এই মিটিংটা এই মুহূর্তে। এমনিতে দেশে এই যে রাহাজানি, ডাকাত, মানে যার যেরকম শক্তি আছে সে শক্তি প্রদর্শন করছে। যে আমাদের যে সংস্কার সরকার বা জুলাই আগস্টে যে সরকার জন্ম নিয়েছে ইউনিট সরকারের, ওটা কিন্তু ব্যর্থ হিসেবে এখনও ব্যর্থ হয় নাই, কিন্তু ব্যর্থর মতো দেখা যাইতেছে। কেন? এই যে এখানে ডাকাতি, ওখানে মারামারি, ওখানে এটা চলতেছে। তো এটা কিন্তু আসলে এই সরকার হিসাবে এখনও মানে 50-50 অবস্থা আছে। ভালো করে জানেন। এর ভিতরে হিজবুত তাহরির এই মিছিলটা আমি মনে করি যে একটু অনাকাঙ্ক্ষিত, এটা কোনো প্রয়োজনে ছিল না। ওইটা দেশকে আরও অস্থিরতা করার জন্য এই হিজবুত তাহরির মিছিল। আমি মনে করি যদি গ্রেপ্তার করে এটি ডাইরেক্ট মানে যে আইন আছে আইন অনুযায়ী কাজটা ঠিকমতো করার দরকার। যেহেতু হিজবুত তাহরির আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে, এবং কি পাড়ায় মহল্লা যেখানে সিপা চাপায় থাকবে, বউয়ের কাপড়ের নিচে থাকলে ওইখান থেকে বাড়ি বের করে নিয়ে আসতে হবে। কেন? এই যে হিজবুত তাহরির যে এই যে আজকে যে অশান্তি সৃষ্টি করলো পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তারা কিন্তু এই যে রোজার ভিতরে এই যে ফাড়াফাড়ি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি মনে করি যে যেটা দেশের নিষিদ্ধ করা আছে, এটা কিভাবে দেশের ভিতরে মিছিল বার করলো। আমি মনে করি ঠিকমতো ডান্ডা দিলে একদম হিজবুত তাহরির একদম সব ঠিক হয়ে যাবে। ডান্ডার অভাব, এখন ঠিকমতো ডান্ডা পড়লেই বাস শান্তি হয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা কেমন হলো? আর এই যে হিজবুত তাহরির আসলে বাংলাদেশে নিষিদ্ধ, পৃথিবীর সব দেশে নিষিদ্ধ। তো এটা এখনও বাংলাদেশে আবার এভাবে উঁচু মানে ভিতর থেকে বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। তবে আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, লাইক করে ফুল ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।